হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আমি বরাবরের মতো তোমাদের এডমিশন পথযাত্রাকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ ক্লাসে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের 22-23 সেশনের ইংলিশ কোশ্চেনটুকু। তো প্রথমে আমরা ১ নম্বর কোশ্চেনটা দেখি। দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি দ্যাশ হিজ লেগস বাট অলসো দ্যাশ হিজ জয়েন্টস। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে যে এই অ্যাক্সিডেন্টটা শুধুমাত্র তার পা ড্যাশ করে নাই, বাট অলসো তার যে জয়েন্ট ছিল পায়ের সেই জয়েন্টটা বিচ্যুত করে ফেলছে, তাই কি না? তাহলে আমরা প্যারালিলিজমে একটা কথা জানি, নট অনলি বাট অলসো and both dot dot and either dot dot or neither dot dot nor এদের আগে যেমন পার্টস অফ স্পিচ হয় পরেও সেই পার্টস অফ স্পিচ হয়। এবং আমরা যদি আগে নট অনলির পর যদি দেখি যে নাউন আছে, বাট অলসোর পরেও ঠিক একইভাবে কি থাকবে, নাউন থাকবে। নট অনলির পরে ভি ওয়ান আছে, বাট অলসোর পরেও কি হবে, ভি ওয়ান হবে। এটাকে প্যারালিলিজম বলা হয়। তো দেখো প্রথম কোশ্চেনটা দেখি, দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি। তাহলে নট অনলি যদি ব্রেকস দেই, অ্যাক্সিডেন্টের পর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস যুক্ত করছে, ঠিক আছে, কিন্তু পরেরটাতে দেখো এস যুক্ত করা নেই, এ কারণে এটা হবে না। আমরা সি নম্বর দেখি, ব্রোক আছে কিন্তু পরেরটা ভার্বের সঙ্গে আইএনজি আছে, পরেরটাও ভি টু করতে হইতো। এখানে ব্রেকিং আছে, এখানে ডিসলোকেটিং আছে। তোমরা বলতে পারো এখানেও তো ভার্বের সঙ্গে আইএনজি, এখানেও ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এটা তো আনসার হওয়া কথা আপনার কথা মতো। কিন্তু দেখো দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি দ্যাশ, আমরা কি কখনো বলেছিলাম আই গোয়িং টু স্কুল? কখনো বলবো আই গোয়িং টু স্কুল? এই সেন্টেন্স কি কখনো আমরা বলবো? অবশ্যই না। কি বলবো? আই অ্যাম গোয়িং টু স্কুল। তার মানে আমি এটা বুঝাইতে চাইছি যে সাবজেক্টের পর ডিরেক্ট কখনো ভার্বের সঙ্গে আইএনজি বসে না। যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এখানে অক্সিলারি ভার্ব থাকবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। তো ডিরেক্ট ভার্বের সঙ্গে আইএনজি থাকার কারণে এটাও হবে না। তাহলে আমরা বি নম্বর অপশনটা দেখি। দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রোক, ভার্বের পাস্ট ফর্ম, his legs but also dislocated his joint। দেখো এটাও V2 আছে, তার মানে এটাও V2, but also এর পরেও V2, তার মানে আনসার কোনটা? বি নম্বর হবে সঠিক আনসার। আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? আমরা 2 নম্বর কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। I don't mind negative feedback if it is true। তাহলে এখানে দেখো মাইন্ড কি একটা ভার্ব না? রাইট ফর্ম ভার্বের খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, যে আমরা ভার্বের পর যদি আরো একটা সেকেন্ড ভার্ব পাই ওই ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাহলে আনসার কি হবে? অ্যাকসেপ্টিং। এই রুল থেকে 2023-24 এর মধ্যেও একটা কোশ্চেন আসছিল। পরের কোশ্চেনটা দেখি। She has happily been married that's the point for the last 10 years। তাই কি না? তাহলে she has happily been married dash। দেখো ম্যারিড এর পর দুটা প্রিপোজিশন বসে। ম্যারিড অফ যদি হয় তাহলে কাউকে বিয়ে দেওয়া অর্থে ম্যারিড অফ বসে। যেমন আমি জামিলাকে বিয়ে দিলাম, তাহলে আই ম্যারিড অফ জামিলা, আমি জামিলাকে বিয়ে দিলাম। কিন্তু কাউকে বিয়ে করা অর্থে ম্যারিডের পর টু বসে, তাহলে সে কি করছে? পয়েটকে বিয়ে করছে, তাহলে কি হবে? ম্যারিড টু। তাহলে she has happily been married to the poet for the last 10 years। পরের কোশ্চেন দেখো। ইউ শুড নট ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার দ্যাট ওয়ে, মানে এটা বেসিক ভোকাবুলারি থেকে দেওয়া। দেখো এখানে স্টেয়ার এরপর প্রিপোজিশন অ্যাট বসে। স্টেয়ার অ্যাট মানে অপলক চেয়ে থাকা, ভ্যাল ভ্যাল করে তাকানো। গ্লান্স আমরা জানি অ্যাট আ গ্লান্স হয়, গ্লান্সের পূর্বে অ্যাট বসে। এই অ্যাটটা যদি পূর্বে থাকতো গ্লান্স আমরা বসাইতাম। অ্যাট গ্লান্স মানে কি? এক নজরে দেখা। সি মানে দেখা, কিন্তু এরপরে অ্যাট হয় না, অবজার্ভ হবে না। তাহলে বলছে এখানে যে অপরিচিত ব্যক্তির দিকে এভাবে চেয়ে থাকা উচিত নয়, হ্যাঁ, বা অপলক চেয়ে থাকা উচিত নয়। তাহলে কি বসাবো আমরা? স্টেয়ার অ্যাট। পরের কোশ্চেন দেখো। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট দ্য বুক। তোমরা জেনে থাকবা যে কমপ্লিটিং সেন্টেন্সে পড়ে আছো যে দ্যাট এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা এনি টেন্স হয়,
কিন্তু দ্যাট এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, তাই কি না? আগেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা কি পাস্ট পারফেক্ট। দেখো তো আগেরটা পাস্ট ইনডিফিনিট আছে না, এরপরে পাস্ট পারফেক্ট অপশন কোনটা আছে? আই হ্যাড রিড। সবে বুঝছো? যদি বুঝে থাকো আমরা 6 নম্বর কোশ্চেনে যাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি তোমাদের বরাবর বলি যে বেসিক জিনিসগুলো জানতে হবে, কারণ সেন্টেন্স কারেকশন থেকে অবশ্যই কোশ্চেন আসবে। সেটা তুমি মেডিকেলে পরীক্ষা দাও আর ভার্সিটিতে পরীক্ষা দাও, হয় জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও না তুবা ঢাকা ভার্সিটি, যেখানেই পরীক্ষা দাও তোমাদের অবশ্যই অবশ্যই সেন্টেন্স কারেকশন থেকে একটা কোশ্চেন মিনিমাম পাবা। তা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আমরা একটু দেখি। শি এর পর ফিল আছে, তার মানে এখানে এস যুক্ত করলে ঠিক হইতো, তাই কি না? তাহলে এইখানে এস নাই, তার মানে এটা ভুল। আমি ভুলগুলো কেন সেগুলো আগে দেখাই দিচ্ছি। শি ফিলস, থার্ড পারসন সিঙ্গুলার, ফিলস আছে, কোনো সমস্যা নাই, কিন্তু পরের যে ওয়ার্ডটা আছে এটা হিউমিলিয়েটেড হইতো। হিউমিলিয়েটেড মানে কি? অপমানিত বোধ। যেমন আমরা ব্যক্তির ক্ষেত্রে V3 ব্যবহার করি, কিন্তু বস্তু বা বিষয়ের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করি। যেমন আমি যদি বলি দ্য মুভি ইজ, ইন্টারেস্টেড হবে না ইন্টারেস্টিং হবে? অবশ্যই ইন্টারেস্টিং। কিন্তু আমি যদি বলি শি ইজ ইন্টারেস্টিং না ইন্টারেস্টেড? অবশ্যই ইন্টারেস্টেড, কারণ ব্যক্তিকে বুঝাইছে। তো এই জন্য শি এর পর আমরা কি বসাবো? ফিলস, ঠিক আছে, হিউম্যালিয়েটেড হইতো। তা শি ফিলস হিউম্যালিয়েটিং, এই যেটা বললাম, এই শি কি বস্তু? যেহেতু বস্তু না, তাহলে হিউম্যালিয়েটিং হওয়ার কোনো চান্স নাই। তাহলে কোনটা হবে আনসার? শি ফেল হিউম্যালিয়েটেড অ্যাট হার ওর ল্যাক অফ ইনসাইট, মানে মনের দিক থেকে জ্ঞান শূন্য হওয়ার কারণে বা জ্ঞানের ঘাটতি থাকার কারণে সে অপমান বোধ করছিল। পরের কোশ্চেনে আসি। হিউম্যালিয়েটেড মানে অপমান বোধ করা। চুজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য বাস, দ্য বাস, আমরা সাবজেক্ট পাইলাম, এরপরে ভার্ব পাবো। ওয়াজ অ্যারাইভড, বাস কি? এটা পেসিভ হওয়ার কোনো চান্স নাই, কারণ অ্যারাইভ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের কখনো পেসিভ হয় না, এই কারণে এটা ভুল। হ্যাজ অ্যারাইভড দিস ইভিনিং লেট, দিস ইভিনিং লেট। এরপরে দেখো এই লেটটা এখানে কি করছে? আমাদের জানি যে ভার্বের পর ঠিক অ্যাডভার্বটা বসে, তাহলে এখানে আমাদের সিকোয়েন্সটা ঠিক নাই। তাহলে যদি থাকতো হ্যাজ অ্যারাইভড লেট দিস ইভিনিং, তখন আমরা বিষয়টা বিবেচনা করতাম। কিন্তু এখানে লেটটা আবার দেখো, লেটটাকে কি করছে? আলাদা করে রাখছে, তার মানে এই অবস্থানটা অ্যাডভার্বের ঠিক নাই। এই কারণে কি হবে? দা বাস অ্যারাইভ লেট, ঠিক আছে, ভার্বের পরেই অ্যাডভার্ব আছে দিস ইভিনিং, তাহলে আনসার কোনটা হবে? এটা। সবাই বুঝছো? পরের কোশ্চেনে যাই। রাইট দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, মানে ন্যারেশন থেকে কোশ্চেন আসছে। ন্যারেশন তোমরা পারো, খুব সহজেই জানো যে মাই গ্র্যান্ডফাদার সেড, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে দ্যাট বসাবো। আই কাকে ফলো করবে? মাই গ্র্যান্ডফাদারকে, হি হয়ে যাবে, উইল আছে কি হবে? উড হবে। এতটুকুই যার সঙ্গে মিলতেছে সেটাই সঠিক আনসার। দেখো তো, দ্যাট হি উইল আছে, হবে না। ক্যান আছে, হবে না। উইল উড আছে, এটাই হবে আনসার। এখানে মাইট ব্যবহার করছে, আমরা জানি উইল থাকলে কি হয়? উড হয়। সবাই বুঝছি? আমরা 9 নম্বর কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট? একদম বেসিক কোশ্চেন, পার্টস অফ স্পিচ থেকে, তাই কি না? বলছে কোন সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব আছে। তাহলে দেখো তো, শি ওয়াজ ডিলাইটেড, আই ওয়াজ ডিলাইটেড, সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন, ভার্ব এটা অ্যাডজেক্টিভ টু সি, ইনফিনিটিভ, দেম প্রোনাউন, হ্যাপি এটা অ্যাডজেক্টিভ, মানে অ্যাডভার্ব নাই, তাই কি না? পরের সেন্টে দেখো, প্রোনাউন, ভার্ব, প্রোনাউন, কনজাংশন, প্রোনাউন, ভার্ব, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অন আর টুর, কোনো অ্যাডভার্ব নাই। আই লাভ স্লো পেসড মিউজিক, তাইলে দেখো এখানে কোনো অ্যাডভার্ব নাই। দে লিভড হ্যাপিলি, তারা বাস করতো, কিভাবে বাস করতো? শান্তিপূর্ণভাবে, শান্তিতেই। এই যে দেখো, ভার্বের পর কি আছে? অ্যাডভার্ব আছে, তাই কি না? আমরা জানি হ্যাপি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে কোনো এলওয়াই থাকা মানে সেটা অ্যাডভার্ব, তাই কি না? আনসার হবে ডি। সহজ কোশ্চেন না? এরপরে আসি 10 নম্বর কোশ্চেনে। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রোগ্রেস, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসবে, এই জন্য আমি স্টুডেন্টকে বরাবরই একটা উপদেশ দিই, তখন ফার্স্ট পেপারটা খুব ভালো করে পড়িও। ফার্স্ট পেপারের প্রত্যেকটা ওয়ার্ড এর স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো পড়িও, তাহলে তোমাদের এডমিশনে কোনো সমস্যা হবে না।
প্রোগ্রেস মানে উন্নয়ন করা। আমরা দেখি মেইন ওয়ার্ডটার অর্থ জানি, তাহলে প্রোগ্রেস এর সিনোনিম চাইছে। পারফরমেন্স মানে আমরা বলি না কোনো কিছু সম্পাদন করা, পারফরমেন্স, তাহলে সম্পাদন করা, তাই না? এটার বাংলা কি? সম্পাদন করা। অ্যাডভান্সমেন্ট মানে উন্নয়ন, তাই কি না? তাহলে প্রোগ্রেসের সিনোনিম হচ্ছে এটা। যদি সিনোনিম চাই এটা। ইনহ্যান্সমেন্ট, আচ্ছা এখানে ওয়ার্ডটা ছিল এরকম যে এর অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিম চাইছে, সিনোনিম না। ইনহ্যান্সমেন্ট মানেও বৃদ্ধি, তাহলে এগুলো হবে না, হবে কি? রিগ্রেশন। রিগ্রেশন মানে পিছনে পড়ে যাওয়া, আবার নিম্নগতি হওয়া বা উন্নয়ন না করে অবনতি করা, এটাকে বোঝায়। তাহলে প্রোগ্রেসের অ্যান্টোনিম কি? রিগ্রেশন। এটা হবে সঠিক আনসার। আমরা একটু 11 নম্বর কোশ্চেনে যাই। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। আমি যেটা বললাম একটু আগে যে স্পেলিং ভালো করে জানতে হবে। হ্যাঁ, আমরা জানি নৌসি, এটা একটা সঠিক ওয়ার্ড। এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে বমি বমি ভাব, তাই কি না? বমি ভাব, বমি বমি ভাব। ম্যান্ডেটরি কখনো হয় না, ম্যান্ডেটরি হয়, ম্যান্ডেটরি, DA হবে। আবার ডিসমিনেট, এটা হবে না ভাই, এখানে ডাবল এস হবে, ডিসমিনেট। তোমাদের একটা কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, কমেন্ট সেকশনে এই ওয়ার্ডটার বাংলাটা বলে যাবা আমাকে, ঠিক আছে? অবশ্যই এই ওয়ার্ডটার বাংলা বলে যাবা। স্পেস সুইট হয় না ভাই, স্পেস স্যুট হবে, স্পেস স্যুট হবে, তার মানে ইটা এখানে ভুল দেওয়া আছে। তাহলে আনসার সঠিক পাইলাম কোনটা? এটা। পরের কোশ্চেনে যাই। আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস হিল টপ অফ নিউ হ্যাম্পশায়ার। তাহলে লেট দ্বারা যে সেন্টেন্স শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, কমপ্লেক্স হওয়ার কোনো দরকারে নাই, ডিক্লারেশনও হবে না, কম্পাউন্ডও হবে না। কোনটা হবে? ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স কম্পাউন্ড হওয়ার কোনো চান্স নাই, কারণ কোনো কনজাংশন নাই। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই লেটটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা একটু কমেন্ট করে জানাবা। 13 নম্বর কোশ্চেন দেখো। বিকজ অফ ইটস গ্লোবাল স্ট্যাটাস অ্যান্ড কলোনিয়াল হিস্টোরি, বলছে এর বৈশ্বিক মর্যাদার এবং কলোনিয়াল হিস্টোরি, ঔপনিবেশিক ইতিহাস থাকার কারণে ইংলিশ ইজ অফেন কনসিডার্ড, ইংলিশকে প্রায় বিবেচনা করা হয় টু হ্যাভ ড্যাশ, বলে ইংলিশকে বিবেচনা করা হয় যে ইংলিশের ড্যাশ রয়েছে, কি রয়েছে? মনোফলি। মনোফলি মানে আমরা যেটাকে স্বৈরাচারতন্ত্র বলি, হ্যাঁ, একনায়কতন্ত্র, এটা মনোপলি। হ্যাঁ, স্যাংটিমনি, এই স্যাংটিমনি হবে, স্যাংটিমনি এটা একটা খুবই সুন্দর ওয়ার্ড, যে লোক দেখানো ধর্ম পালন করা, লোক দেখানো ধর্ম পালন করা, ধর্ম পালন। এই লোক দেখানো ধর্ম পালনকে বলা হয় স্যাংটিমনি। তোমরা দেখবা যে এখন নির্বাচনের সিজন চলতেছে, সব চান্দাবাজ বেটারা কি করছে? টুপি মাথায় দিয়েছে, তাই কি না? এই চান্দাবাজ বেটারা টুপি মাথায় দিয়ে মানুষকে দেখাচ্ছে সে প্রচুর পরিমাণ ধার্মিক, বুঝছো? প্রকাশ্যে কখনো ঘুষ খায় না, প্রকাশ্যে কখনো চান্দা নেয় না, তার নামে চান্দা আসে কিন্তু প্রকাশ্যে না, সে খুবই ধার্মিক, বুঝছো বিষয়? তাহলে এই স্যাংটিমনি এর মানে হচ্ছে লোক দেখানো ধর্ম পালন। এরপরে কি বলছি? এখানে তো ইংলিশ লোক দেখানো ধর্ম পালন করতেছে, এটা হওয়ার কোনো চান্স নেই। ইকুয়ানিটি, এই ইকুয়ানিটি ভাই হবে না। এর অর্থটা তোমরা একটু কমেন্ট সেকশনে জানাই দিবা, কারণ প্রত্যেকটা যদি আমি বলে দেই তোমরা ভাই মনোযোগ দিবা না, এই জন্য এটার অর্থটা জানবা। হেজিমনি এর অর্থটা বলতেই হবে, কারণ এটা না বললে অর্থটা, কোশ্চেনটা বুঝতে পারবা না। দেখো, কর্তৃত্ব, তাহলে বলছে বৈশ্বিক মর্যাদা এবং ওই ঔপনিবেশিক ইতিহাস থাকার কারণে ইংলিশের কর্তৃত্ব রয়েছে বলে বিবেচনা করা হয়। তাহলে হিজিমনি মানে কি? কর্তৃত্ব। হ্যাঁ, এরপরে আসি নেক্সট কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং ইউজেস অফ দ্য প্রিপোজিশন বাট ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সে বাটটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে এবং কারেক্টলি ইউজ হয়েছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। I'm sure no one but he would do such a thing. আমি জানি কেউ নয়, সে ব্যতীত কেউ এই ধরনের কাজ করবে না। এই বারটা
এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, ব্যতীত অর্থে। তার মানে এটা একটা প্রিপোজিশন, ইউজ ঠিকঠাক আছে। বাকিগুলো কেন ভুল আমি বলতেছি। এই যে বাটটা এখানে প্রিপোজিশন ঠিক আছে, কিন্তু প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে কি হয়, আইএনজি, শুধু প্লে রাখছে, এই কারণেই ভুল। পরের যে কোশ্চেনটা, আই ক্যান নট বাট, বাটের পর ভার্বের বেস ফর্ম হয়, টু বসে না, ইনফিনিটিভ হয় না, বেস ফর্ম হয়। পরে কোশ্চেন, এই বাটটা হচ্ছে কনজাংশন, কারণ এইদিকে একটা ক্লোজ, ওইদিকে আরেকটা ক্লোজ। দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট টু ওয়াক অল দ্য ওয়ে হোম, তাহলে এটা হবে না ভাই। এরপরে 15 নম্বর এবং লাস্ট কোশ্চেনে চলে যায়, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। বলছেন নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার ফর, বলছে তুমি এখানে কতদিন ধরে আসো। সেন্টেন্সটা কিন্তু একদম পুরোপুরি ঠিক। ডাব্লিউএস ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব, তারপর কি মেইন ভার্ব, সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, ঠিকঠাক আছে। পরের বি নম্বর সেন্টেন্স দেখো, আই হ্যাভ নোন হিম ফর দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, ফর দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে আমরা জানি যে সকল সময়ের পূর্বে কোনো সংখ্যা থাকবে না, সেখানে সিন্স বসবে। ভাই এখানে যেহেতু ফর দেওয়া আছে, এই কারণে সেন্টেন্সটা ভুল। পরের সেন্টেন্স দেখো, দে হ্যাভ নোন ইচ আদার সিন্স 6 মান্থ। আমি কি বলছি, সময়ের পূর্বে সংখ্যা থাকলে ফর বসে, আর না থাকলে সিন্স বসে, ঠিক আছে। এই যে 10 ইয়ার্স, আবার একই ভুলটা করানো আছে, এই কারণেই এগুলো হবে না, হবে কোনটা, এ নম্বর। এই ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটির 2022-23 সেশনের কোশ্চেন সলভ ক্লাস। তোমাদের যদি ক্লাসটা একটু উপকার করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।